প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রচণ্ড গরমে আমাদের প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন একটি ড্রিঙ্ক যেটা খেলে একদম শরীর ও মনকে রিফ্রেশিং করে দেবে। আশা করি সবার কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময়ের জন্য আমার পাশে থাকবেন। আজকে আমি তৈরি করব অরেঞ্জ জুস। আর প্রথমেই আমি এখানে 3টি অরেঞ্জ নিয়েছি। এবার অরেঞ্জগুলোকে এভাবে ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। বর্তমানে যে পরিমাণে গরম পড়েছে তাতে আমাদের প্রচুর পরিমাণে এনার্জি দরকার। আর এরকম একটি রিফ্রেশিং ড্রিঙ্কস খেলে দেখবেন যে ভিতর থেকে রিফ্রেশিং লাগছে, সাথে এনার্জিও বাড়ছে। আর এটা কিন্তু 100% একটি রিফ্রেশিং ড্রিঙ্কস। আজকে আমি অরেঞ্জ জুসের জন্য এখানে 3টি অরেঞ্জ নিয়েছি। এবার এরকম খোসা ছাড়িয়ে তারপরে অরেঞ্জগুলোকে কিউব করে কেটে নেব। আপনাদের প্রয়োজন অনুযায়ী অরেঞ্জগুলো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 3টি অরেঞ্জ থেকে আমার 3 গ্লাসের মতো জুস হবে। আর এভাবে আমি 3টি অরেঞ্জ কিউব করে কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি অরেঞ্জগুলো থেকে পিওর জুস তৈরি করে নেব। আর এই অবস্থায় কিন্তু আমি অন্য কোনো উপকরণ দেব না। 3টি অরেঞ্জ থেকে জুস তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়েছি। এবার ব্লেন্ড করে আমি জুস তৈরি করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এবার এরকম একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পিওর জুসটা নিয়ে নেব। আর উপরে যে অরেঞ্জের বাড়তি অংশটা থাকবে সেটা ফেলে দেব। এবার জুস তৈরি করার জন্য আমার এখানে লাগবে কিছু পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। আর এর থেকে বেশি থেতো করা যাবে না, তাহলে কিন্তু জুসটা খেতে তেতো লাগবে। এবার যে গ্লাসে পরিবেশন করব সেই গ্লাসে প্রথমেই আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এরকম স্লাইস করে কেটে রাখা লেবু। এভাবে লেবুগুলো স্লাইস করে দিলে খুব সুন্দর একটি লেবুর ফ্লেভার পাওয়া যাবে। এবার এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ চিনি, পানির সাথে মিশিয়ে হাফ করে 2 গ্লাসে আমি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। অরেঞ্জগুলো কী পরিমাণে মিষ্টি বা টক তার উপরে ডিপেন্ড করে চিনিগুলো ব্যবহার করতে হবে। এবার অরেঞ্জ থেকে যে পিওর জুসটা তৈরি করেছি সেই জুসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই আজকে আমাদের ড্রিঙ্কস একদম রেডি। শরীর ও মনকে সতেজ রাখার জন্য এরকম ড্রিঙ্কস আমাদের প্রতিদিন 2-1 বার খাওয়া উচিত। আশা করি সবার কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।